আসসালামু আলাইকুম। দি ইংলিশ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে আমি তাফাজ্জুল হোসেন আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সেন্টেন্স নিয়ে। গত ক্লাসে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে জাস্ট সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। অর্থানুসারে সেন্টেন্সের 5 প্রকার গতকাল আমি আলোচনা করছিলাম গত ক্লাসে। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো আমি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনিশন বা সংজ্ঞাটা জেনে নেব। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। আবারও বলছি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি বোঝায় বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালীটা কি? তুমি প্রথমে সাবজেক্ট বসাবে। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে কর্তা। ক্রিয়াকে কি বা কারা দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই সাবজেক্ট বলে। আর ভার্ব মানে কাজ। যে কোনো কাজ হলে ওঠা, বসা, খাওয়া, দাওয়া এটসেট্রা, যে কোনো কাজ, যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। আর অবজেক্ট হচ্ছে কর্ম প্লাস এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে বাক্যের বাকি অংশ। আমি এখানে দেখো 3টি উদাহরণ দিয়েছি। যে রহিম ইজ এ স্টুডেন্ট, এটা একটা বর্ণনা প্রকাশ করছে, তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। রহিমটা হচ্ছে কি? সাবজেক্ট। এখানে রহিমটা হচ্ছে সাবজেক্ট, আর ইজটা হচ্ছে এখানে কি? ভার্ব। আর এই বাকি অংশ যদি আমি ধরি অবজেক্ট বা এক্সটেনশনের মধ্যে পড়ে যাই। ঠিক আছে? তুমি এটা অবজেক্ট এক্সটেনশন দিয়ে সব মিলে আমি যে এ সহ দুটো যদি আলাদা আলাদা চিন্তা করো, যে একটা আর্টিকেল, স্টুডেন্ট একটা নাউন, কিন্তু এই পুরোটুকু হচ্ছে কি? এক্সটেনশন, বাক্যের অতিরিক্ত অংশ। 2 নম্বর বাক্যটা কি হচ্ছে? এভরিওয়ান শুড রিড দিস পোয়েম, প্রত্যেককে এই কবিতাটি পড়া উচিত। এখানে দেখো এভরিওয়ান হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে একটা মডাল, রিড হচ্ছে একটা মেইন ভার্ব, আর দিস পোয়েম এটুকু বাক্যের এডিশনাল পার্ট বা এক্সটেনশন, অতিরিক্ত অংশ। সিমিলারলি আরেকটা एग्जांपल দিয়েছি, করিম ইজ রিডিং এ নিউজপেপার, করিম একটি সংবাদপত্র পড়ছে। এই বাক্যটিও একটা অ্যাসার্টিভ, অর্থাৎ এখানে তিনটি বাক্য লিখেছি, সবকটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এর স্ট্রাকচার তুমি কিভাবে করবে? আমি আগে বলেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে পারবে। তারপর আসো উল্লেখ্য আরেকটি বিষয়, যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব আর মডাল এই দুইটা নিয়ে আমি একটু আলোচনা করি তোমাদের সাথে। অক্সিলারি ভার্ব বলতে কি বোঝায় আমি এখানে মেনশন করছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটসেট্রা, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর মডাল তোমরা হয়তো জানো, মডালগুলো আমি লিখে দিয়েছি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এটসেট্রা, এগুলো হচ্ছে মডালস। এই অক্সিলারি ভার্বগুলো এবং মডালগুলো তুমি অবশ্যই মুখস্থ করে রেখে দিবে। দেন আমি আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। যে বাক্য দ্বারা যে কোনো ধরনের জিজ্ঞাসা করো তোমরা, প্রশ্ন হলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা আসো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু জেনে নেই। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা এরকম হবে, অক্স ভার্ব বা অক্সিলারি ভার্ব অবলিক মেইন ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বও বসতে পারে, মেইন ভার্বও বসতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেটিভ সাইন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি एग्जांपल এখানে কয়েকটা উদাহরণ নিয়ে এসেছি। যেমন ডু ইউ নিড সাম মানি, তোমার কি কোনো টাকার প্রয়োজন? দেখো সাবজেক্টের শুরুতে আমি
ডু নিয়ে এসেছি, দেখো স্ট্রাকচারে লিখছিলাম না অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, দেখো এখানে ডু একটা ধরো মেইন ভার্বের মধ্যে পড়ছে ডু, ডু ইউ নিড, সরি এটা ডুটা হচ্ছে অক্স ভার্ব, তারপর সাবজেক্ট এ নিড, নিডটা হচ্ছে কি মেইন ভার্ব, পরে সাম মানে এটা হলো বাক্যের অতিরিক্ত অংশ বা এক্সটেনশন। 2 নাম্বার এক্সাম্পলটা যদি তুমি নোটিস করো, ইজ হি ইওর ব্রাদার, সে কি তোমার ভাই, এখানে ইজটা কি ইজ কিন্তু এখানে মেইন ভার্ব হিসাবে বসছে। এমনি আমরা জানি যে এম ইজ আর অক্স ভার্ব, কিন্তু এই বাক্যে ইজটা যেমন হি ইজ, যদি তুমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করো তাহলে বাক্যটা ছিল এরকম হি ইজ ইওর ব্রাদার, সে তোমার ভাই, কিন্তু এই ইজটাই প্রশ্নবোধক করতে গিয়ে আমি সাবজেক্টে পূর্বে নিয়ে এসেছি। তাহলে ইজ হি ইওর ব্রাদার, তাহলে দেখো এই স্ট্রাকচারগুলোকে মিলে যায়, যে স্ট্রাকচারটা আমরা মুখস্থ করেছি যে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, দ্য মেইন ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এখানে এক্সটেনশন চলে এসেছে। তাহলে ইজ হি ইওর ব্রাদার। 3 নাম্বার দেখো, হোয়াট ইজ ইওর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি, এখানে ধর ইন্টারপ্রেটিভ সেন্টেন্স আবার ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হোয়াট ইজ ইওর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি, তাহলে ইন্টারপ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমরা মুখস্থ করে নিবে। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারপ্রেটিভ সেন্টেন্স নিয়ে একটি ধারণা পেলে, এই দুটো তোমরা মুখস্থ করে ফেলবে। ইনশাআল্লাহ পরবর্তী সেন্টেন্সগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।